রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমিও খুব খুব ভালো আছি। আশা করি তোমরা তোমাদের বাড়ির সকল সদস্যকে ভালো রেখেছো, সুস্থ রেখেছো, আনন্দে রেখেছো। তোমাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা। আজকে সন্ধেবেলা না বাড়িতে টিফিন বানাইনি, মেয়ের জন্য বাজার থেকে ফুচকা এনে দিয়েছি। মাঝে মধ্যে এরকম টিফিন বানাতে না হলে বেশ ভালোই লাগে বলো। মাঝে মাঝে বাড়িতেও সকালবেলা টিফিন বানাবো না, কেনা খাবার খাবে, এরকম হলে বেশ ভালোই লাগে। তো দেখো, আজকে তো ফার্স্টেই চলে এলাম সোফা গোছাতে। সোফা গুছিয়ে নিয়ে তারপর বাকি কাজগুলো করব। কালকে তো তোমরা দেখেছো আমি ফ্রিজ মুছতে গিয়ে একটু শর্ট খেয়েছিলাম। তো আজকেও না ফ্রিজ মোছার সময় খুব ভয় ভয় করছে, তাই হাত দিয়ে চেক করে নিলাম আগে যে বডি কারেন্ট হয়নি তো। এরকমটা এত বছরে কোনোদিনও হয়নি যে এরকম কালকে হলো। মুছতে মুছতে হঠাৎই ঝাড়া মেরে দিয়েছিল। তো বন্ধুরা, তোমরাও সাবধানে থাকবে আর বাড়ির বাচ্চাদের কারেন্টের কাছ থেকে দূরে রাখবে। এবার চলে এসেছি মেয়ের ঘরে। মেয়ের ঘরে দেখো গোছানোই আছে, কালকে বই গুছিয়েছি, তারপরে আর বেশি ওলটপালট হয়নি। তো খাটটা মুছে নিচ্ছি ভালো করে, আর টেবিলটাও একটু মুছে নেবো, নিয়ে তারপর খাটটা গুছিয়ে রাখবো। তো বন্ধুরা, এই শুভ সন্ধ্যায় একটা দুটো কৃষ্ণের বাণী হয়ে যাক, কি বলো? শ্রীকৃষ্ণ বলেছেন, কেউ আমার অতি আপন নয়, কেউ আমার পর নয়, কিন্তু যখন ধর্ম ও অধর্মের মাঝে যুদ্ধ হয় তখন আমি স্বাভাবিকভাবেই ধর্মের পক্ষে অবস্থান করি। তাই অধর্মকে বাদ দিয়ে ধর্মকে বেছে নেওয়াই ভালো। আমার তো মনে হয় সৎ পথে থাকা, সত্যি কথা বলা, সত্যে থাকা, এটাই ধর্ম। শ্রীকৃষ্ণ বলেছেন, আমি কোনো জড় বস্তু নই যে আমাকে চাইলেই পাওয়া যাবে, কিন্তু যে ব্যক্তি আমাকে তার নিজের অধিকার বলেই মনে করেন, আমি স্বয়ং নিজেকে তার অধীন বলেই ভাবি। শ্রীকৃষ্ণ বলেছেন না, আমি দাসেরও দাস। তাই আমাদেরকে তার দাস হয়ে থাকতে হবে, তার অধীন হয়েই থাকতে হবে, তবেই তিনি আমাদের পরম বন্ধু হবেন। অর্থাৎ কৃষ্ণকেই আমাদের বেস্ট ফ্রেন্ড করতে হবে। বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করেছো, কৃষ্ণের বাণী আলোচনা করলে, শুনলে, বললে বুকটা আমাদের ভরে যায় না? আসলে আনন্দে ভরে যায় যে আমরা তার ভক্ত, আমরা তারই সন্তান। তো সেই জন্যই আমাদের এত বুক ভরে যায়, এত গর্ব হয়। তো বন্ধুরা, কৃষ্ণের কথা তো অনেকটাই হলো, এবার একটু কাজের কথা বলি। আজকে না সব এলোপাথারি কাজ করছি। তোমাদের সাথে একদিন বলছিলাম না, এলোপাথারি কাজ করলেও কাজ তাড়াতাড়ি এগিয়ে যায়, তো আজকে আমি সেরকমই করছি। হাতের সামনে যেই কাজটা দেখছি সেই কাজটাই করে নিচ্ছি। খাট না এখনো মুছতে পারিনি, তো খাটে না মেয়ে বসে আছে, তো সেই জন্যই খাট এখনো মুছতে পারিনি। টুকটাক ছড়ানো ছিটানো কাজ, তাই এলোপাথারি ভাবে করছি। হাতের সামনে যেটা পারছি সেটাই করে নিচ্ছি। তো এবার মেয়ের ঘরে চলে গেছে, পড়তে বসেছে, তো আমি এবার খাটটা মুছে নিচ্ছি। তো নতুন বন্ধু ও পুরনো বন্ধু, তোমাদের আমার ভিডিও কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের ভালোবাসার জন্যই আমি একটু একটু করে এগোতে পারছি। তাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। একজন ভাই ইন্ডিয়ান আর্মি, তো আমাকে বলেছে হোম ট্যুর করতে, তো একদিন হোম ট্যুর করে তোমাদের সামনে ভিডিওটা আনবো। তোমরাও কেমন লাগলো আমাকে জানাবে কিন্তু। তোমরা আমার অনেক আপন হয়ে গেছো, তোমরা কমেন্ট করলে আমার ভীষণই ভালো লাগে, আরো আপন, আরো কাছের মনে হয়। কাল জানলাগুলো মুছেছিলাম, আজ দরজাগুলো মুছে নিচ্ছি। এরকম ভাবে মুছলে না তাড়াতাড়ি হয়ে যায়, মানে সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আজ এটা কাল এটা এভাবে মুছলে সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ঘর গোছানো কাজ শেষ হয়ে গেলে, সব মোছা শেষ হয়ে গেলে তারপর করব রাতের রান্না। রাতের রান্না বলতে আজকে রুটি করব আর ডিমের কারি করব।
ডাল আর ভাজা তো আছেই। এদিকের কাজ না সব হয়ে গেছে, তো এবার ভাবছি পেঁয়াজের খোসা ছাড়িয়ে কন্টেনারে করে ফ্রিজে রেখে দেব। তো দেখো এক থালা পেঁয়াজ আর একটা কন্টেনার নিয়ে বসে গেছি পেঁয়াজের খোসা ছাড়াতে। ফার্স্টে ভাবছিলাম পেঁয়াজটা কুচিয়ে রাখবো, তারপরে আবার ভাবছি যে না, পেঁয়াজটা গোটাই রেখে দিই। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। আজকের ভিডিও আর বেশি লম্বা করছি না, এখানেই শেষ করছি। তো কাল চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। তো ভাইরা, বোনেরা আর বন্ধুরা আর কি বলো তো, আর হলো আজকের ভিডিও এ পর্যন্তই। টাটা।